মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চন্দ্রগ্রহণের রাতে ও গাড়ি চালাচ্ছিল, একটা মেয়ে ওর সামনে ছুটে আসে আর ওকে ধাক্কা মেরে দেয়। তারপরই মেয়েটা মারা যায়। আর তারপর পরের দিন যখন ওর অনুশোচনা হয় তখনও পুলিশ স্টেশনে চলে যায়। আর যখনও পুলিশ স্টেশনে ওর অপরাধ স্বীকার করতে যাচ্ছিল তখন এনারা দুজন ওখানেই ছিলেন। এনারা নিজেদের মেয়ের রিপোর্ট লেখাতে গিয়েছিলেন, আপনাদের উপরে অভিযোগ করছিলেন। এটা দেখে ও ভয় পেয়ে পিছিয়ে আসে, তারপর এখানে চলে আসে যাতে ও যে দোষটা করেছে সেটা আপনাদের উপর চাপাতে পারে। ইন্দ্র মিথ্যে কথা বলছে, বানিয়ে বানিয়ে সবকিছু বলছে। আমি এরকম করিনি। আপনারা বলুন, ও কি আপনার ভাইয়ের মেয়ে? কিছু জিজ্ঞেস করছি আপনাদের, ও সত্যিই আপনাদের আত্মীয় কিনা? না। মেনে নিচ্ছি আমি স্বাতীর আত্মীয় নই, কিন্তু আমি এখানে স্বাতীর ভালোর জন্য এসেছি। তুমি ওর কথায় কান দিও না ইন্দ্র। তুমি এখন পুজোয় মন দাও, পুজোটা শেষ করে নাও। যাতে তোমার মন থেকে ওই মেয়েটাকে খুন করার বোঝা নেমে যায়, তাই না? ইন্দ্র তুমি ওর কথায় কান দিও না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার সাথীকে তোমার কাছে ফিরিয়ে এনে দেব। কোথা থেকে ফিরিয়ে আনবে? ওকে মেরে ফেলেছো তুমি। আমার বিশ্বাস হচ্ছে না, যখন সাথীকে মেরেই ফেলেছো তখন আমাকে দিয়ে এইসব কেন করাচ্ছ? বাবা, আগে পুজো সম্পন্ন করো, তারপর এই ঝামেলা মেটাও। এই নাও গঙ্গা জলে হাত শুদ্ধ করে যজ্ঞের আগুনে আহুতি দাও। না, যে যজ্ঞ আগেই ভঙ্গ হয়েছে তাকে আর কিভাবে ভঙ্গ করব? যাও, বেরিয়ে যাও, না হলে পুলিশ। বাবা, তুমি এক কাজ করো, পুলিশকে ডাকো। কুন্তী দেবী, ভালোই হলো সব দোষ নিজের মাথায় নিয়ে নিল। এখন আমরা সবাই সুরক্ষিত। এই শোন না ইন্দ্র, না না, এসব পুলিশের ঝামেলা টামেলা করে লাভ নেই। আমাদেরই ঝামেলা বাড়বে। বরং ওকে বল এখান থেকে যেতে। এখন দাঁড়িয়ে আছো কেন? বেরো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।